আমাদের আজকের গল্পটির প্রেক্ষাপট 2020 সালের কোভিড পরিস্থিতির দুর্গাপূজা। এই গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। গল্পটির মাধ্যমে দেবদেবীর প্রতি অসম্মান অথবা ধর্মীয় আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। তাই শ্রোতা বন্ধুদের অনুরোধ করা হচ্ছে গল্পটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। নমস্কার, কথকের ঝুলির গল্পের আসরে আপনাকে স্বাগত। কথকের ঝুলির গল্পের আসরে আপনি শুনছেন Duggu@2020। আজ চতুর্থ তথা অন্তিম পর্ব। গল্প শুরু করবার আগে আপনাকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গা ও তার 4 সন্তান হাসি মজায় অষ্টমীর অঞ্জলি পর্ব কাটালো। তারপর গিন্নিমা তার স্বামীকে সুস্থ করতে মায়ের গয়না চুরি করতে এলো, কিন্তু পারল না। মায়ের কাছে আর্জি জানালো তার স্বামীকে সুস্থ করে তোলার জন্য। তারপর এবার দুর্গার মর্তের লোকেদের রক্ষা করার পালা। তাই তাকে তার প্ল্যানটা একবার ভোলানাথের আর তার সন্তানদের সাথে ডিসকাস করতেই হবে। ওদিকে কার্তিক আবার তার হার্টব্রেকের দুঃখে শিব ঠাকুরের কোলে মাথা রেখে কাঁদছে, আর শিব ঠাকুর গাঁজায় লম্বা লম্বা টান দিয়ে তাকে প্রেম করার 101 উপায়ের জ্ঞান দিচ্ছেন। পেছনে সরস্বতী প্যার বিনা চैन কাহারে কে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। এবার আপনারা ভাবছেন সবই তো হলো, সরস্বতী গান গাইছে, কার্তিক বাবার কাছে আদর খাচ্ছে, কিন্তু আমাদের গণেশ বাবাজির কি খবর? সে অ্যাজ ইউজুয়াল বসে বসে সাঁটিয়ে লাড্ডু খাচ্ছে। ওদিকে লক্ষ্মী আবার ফটোতে মোমেন্টস গুলো ক্যাপচার করে #FamilyTimeInMorto বলে ফেসবুকে পোস্ট করছে। এবার মা দুর্গা ওদের সামনে আসলো, পরনে সাদা শার্ট আর সাদা স্কার্ট, পায়ে ব্ল্যাক ব্যালেরিনা আর স্টকিংস। সবাই তো মায়ের এই সাজ দেখে হতবাক। শিব ঠাকুর তো বলেই ফেললেন, ওরে আমার সুন্দরী, এ কেমন রূপ দেখালি? এ তো আমার মমতার রূপ। আমার সন্তানদের আজ আমাকে প্রয়োজন, তারা সবাই বিপদে আছে। বাট মা, আমাদের তো কোনো প্রবলেম নেই। আর তাছাড়া your new dress is #so tacky। এই ট্যাকি কথাটা শুনে আমার একটা গান মনে পড়ে গেল। টাকি 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 টাকি, হ্যাঁ টাকি টাকি রুম্বা। এসব কি গান গাস তোরা আজকাল? আরে তাকি নিয়ে ভালো গান শুনবি তো শোন। তাকি 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 রে তাকি 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 রে জব সে তু আঁখ মে ঝাঁকি। কাতু, তোর এই ভাঙা সানাই বাজানো বন্ধ কর। দেখছি সেখানে মন দিয়ে লাড্ডুগুলো খাচ্ছি। তুই জানিস খাওয়াটা একটা আর্ট। অবশ্য তুই এসবের কি বুঝবি? সারাদিন তো শুধু ওই প্রোটিন শেক গিলিস আর কিটো না কি একটা ডায়েট করিস। ছ্যা, কোথায় আমার ভাই হয়ে একটু ভালো মন্দ। মা দুর্গা এবার এক ধমক দিলেন, থামবি তোরা? আমি বলছি বিপদ এসেছে, আর ওনারা এখন নাচন কোদন খাওয়া দাওয়া করছেন। আমার এসব একদম ভালো লাগছে না, বলে দিচ্ছি, একদম ভালো লাগছে না। কিন্তু মর্তের মানুষের উপর আজ এত বড় বিপদ, আমি আর মাথা ঠান্ডা রাখতে পারছি না। আমি আর চুপ করে বসে থাকতে পারছি না। আমি মা, আমাকে আমার সন্তানদের পাশে থাকতেই হবে। বেশ দুগ্গু সোনা, তুমি যখন মনে করছো এটাই একমাত্র উপায়, তখন যাও, আমার আপত্তি নেই। সন্তানেরটাকে সাড়া দেওয়া সে তো আমাদের কর্তব্য। তবে দুগ্গু, যা করবে সাবধানে করবে। আমি তোমার ফিরে আসার অপেক্ষায় থাকবো। মা দুর্গা ওখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। উনি আবার চক্রবর্তী বাড়ির প্রবেশদ্বারের সামনে উপস্থিত হলেন।
দরজার সামনে মিঠি একা দাঁড়িয়েছিল আর আকাশের দিকে তাকিয়ে 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 কি যেন একটা ভাব ছিল। হঠাৎ এই নার্সরূপী মা দুর্গাকে দেখে সে চমকে উঠল। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলল, তুমি কে? নার্স? আসলে আমার থাকার কোনো জায়গা নেই, নতুন কাজও নেই। শুনেছি চক্রবর্তী ঠাকুরদা নাকি কাউকে ফেরান না, তাই দেখতে এলাম যদি কোনো কাজ পাওয়া যায়। তুমি ঠিকই শুনেছ নার্স দিদি, কিন্তু ঠাকুরদা মশাই তো এখন হোম কোয়ারেন্টিনে। হ্যাঁ, তবে আমি তো নার্স, আমার সব জায়গায় যাওয়া অ্যালাউড। আসলে এটাই তোমার কাজ, শোনা। আচ্ছা বেশ নার্স দিদি, তুমি আমার সাথে এসো। মিঠি তো তার নার্স দিদিকে নিয়ে বুড়ো ঠাকুরদা মশাইয়ের ঘরে গেল। বুড়ো ঠাকুরদা মশাই হঠাৎ এই অপরিচিত মহিলাকে দেখে চমকে উঠলেন। তিনি বললেন, তুমি কে মা? তোমাকে তো ঠিক চিনলাম না। আগে ঠাকুরদা মশাই, আমি দুগ্গু। এ কেমন নাম মা? আসলে বাপ মা ভালোবেসে নাম দিয়েছিল দুর্গা, কিন্তু ওই বিয়ের পর থেকে সেই যে বর সোহাগ করে ডাকা শুরু করলো দুগ্গু দুগ্গু, তারপর ব্যাস আমার নাম সেই থেকে দুগ্গু হয়ে গেল। তা মা, তুমি এখানে? আগে আপনার থেকে কি লুকোবো ঠাকুরদা মশাই, আসলে সংসারের এমন অবস্থা। কি ভাবছেন? মায়ের সংসারের আবার কি হলো? মা তো সবার মা, তিনি এখানে জগৎ সংসারের কথা বলছেন। কিন্তু অন্যদিকে জগৎ সংসারের পাশাপাশি স্বর্গকেও অ্যাটাক করার প্ল্যান বানিয়ে ফেলেছে করুণাসুর। চলুন দেখে আসি দুজনে মিলে এক্স্যাক্টলি কি প্ল্যান করছে। ইয়ো 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 ব্রো মহিষ, এবার করো তুমি তোমার প্ল্যান ফিনিশ। আমিও দেখিয়ে দেব দুর্গাকে আমি কি জিনিস। উরে বাবা, রাগে একেবারে টকবক করে ফুটছে। এত রাগ করে না সোনা। ও মা, দেখি রাগে তো একেবারে লাল হয়ে গেছে। লোকে টমেটো ভেবে টকাশ করে গিলে ফেলবে। নো 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 tomato. This is the era of Swiggy Zomato. Chill chill abhi হুঁ मैं तो বানিয়ে দেব সবাইকে সেদ্ধ পোটাটো। বাহ বাহ, এই জোশটাই তো চাই সন্তামনা। মন দিয়ে ভালো ছেলের মতো শোনো, আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে, বুঝলে মিষ্টিটা? ইয়েস, বলে ফেলো তোমাদের প্ল্যান। শেষমেশ জিতবে তো আমাদেরই ক্ল্যান। ওগো আমার দুষ্টু করো না, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। ইয়ো ইয়ো আম করুণাসুর, নই কোনো দেবতা অর ঠাকুর। ফুল চন্দন ইজ ছাতার মাথা, সেটাও ভুলে মেরে দিলি রে গাধা। এ বাবা, আমি একদম ভুলে গেছি। যাই হোক, এবার তো আমার প্ল্যানটা শোনো। প্রথমে মা দুর্গাকে যুদ্ধে হারাতে হবে, ব্যাস তাহলেই হবে। কারণ একবার মা দুর্গাকে হারালে স্বর্গের ভিত নড়ে যাবে। শিব ঠাকুর তো মা দুর্গার বিরহে প্রলয় নৃত্য করবে, আর তাকে সামলাতে গিয়ে বাকি দেবতারা নাজেহাল হয়ে পড়বে। আমরা ঠিক তখনই পিছন থেকে আক্রমণ করব। ওকে সন্তামনা? ওকে ওকে ওকে, কিসমে ইতনা দম হামকো রোকে। আপাতত ডন্ডু মাথা খারাপ, বোকে বোকে।
করুণাসুর আর মহিষাসুর যতক্ষণ আক্রমণ করার প্ল্যান করছে ততক্ষণ চলুন না একটু ঢুঁ মেরে আসি চক্রবর্তী বাড়িতে। উমা, এ কি? এখানে তো দেখি অনেক ঘটনা ঘটে গেছে। মা দুর্গা চক্রবর্তী বাড়িতে সবার জন্য রান্না বান্না করছে, নিউট্রিশিয়াস রান্না, যাতে সবার ইমিউনিটি গ্রো করে, আর সবাইকে আয়রন আর ভিটামিন ট্যাবলেটস দিচ্ছে। এই সেবা পেয়ে তো সবাই মুগ্ধ। মিঠির জন্য মা দুর্গা আর নার্স দিদি নেই, ভালো মা হয়ে গেছে। মিঠির এখন যত আবদার আহ্লাদ সবই তার ভালো মার কাছে। মিঠি তার কোলে মাথা রেখে ঘুমোয়, মা দুর্গা তার মাথায় হাত বুলিয়ে দেন, তাকে গল্প শোনান, তাকে খুব আদর করেন, সুন্দর করে সাজিয়ে তোলেন তাকে। আর শুধু কি তাই, মহিম ঠাকুরের বউ মানে গিন্নিমারও মন জয় করে নিয়েছে মা দুর্গা তার এই দুগ্গু রূপে। জিজ্ঞেস করছেন কিভাবে? কিভাবে আবার? আমরা সবাই জানি গিন্নিমার কাছে মহিম ঠাকুরের চিকিৎসার জন্য টাকা ছিল না, আর তাই গিন্নিমা মহিম ঠাকুরকে চিকিৎসা না করিয়ে বাড়ি ফিরিয়ে আনবে ঠিক করেন। তখনই মা দুর্গা তাকে নিজের সোনার বালা দিয়ে বলে, এটা রাখো, এটা দিয়ে তুমি তোমার স্বামীর চিকিৎসা করাও, আর আমি প্রত্যেক দিন তোমার স্বামীর জন্য খাবার রান্না করে পাঠাবো নিজের হাতে। এতদিন তিনি সবার জন্য এসব কিছু করেছেন, সবার খেয়াল রেখেছেন, সবার সেবা যত্ন করেছেন। আজ আমার পালা। কিন্তু এসব তো না হয় টেম্পোরারি সলিউশন। এবার যে মাকে করুণাসুর বধ করতেই হবে, যুদ্ধে নামতেই হবে। মা দুর্গা শিব ঠাকুরকে একটা ভিডিও কল করলেন। বেশ কয়েকবার রিং হওয়ার পর ভোলে বাবা ফোনটা তুললেন। Video calling to Bhole Baba. Call connected successfully. হ্যালো দুগ্গু সোনা, তুমি কোথায় সোনা? আমি যে তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছি না। কাছে থেকেও তুমি এত দূরে কেন? আদিক্যতা, বলো বাচ্চারা সবাই কেমন আছে? আর সবাই দিব্যি আছে। আমার মাথা খাচ্ছে। মানে তোমার গুণধর পুত্র কাতু, তিনি এখন বুলটিকে ভুলে নতুন মামুনিকে ঝাড়ি করছেন। তার নাম আবার সুমিতা। সে ওই বুলটি সুন্দরীরই বান্ধবী কিনা? দেখেছো ছেলেকে আশকারা দিয়ে দিয়ে কোন পর্যায়ে পৌঁছেছে। দাও দাও, আরো লাই দিয়ে মাথায় তোলো একেবারে ছেলেকে। তুমি বলছো কাতুকে আমি আশকারা দিয়ে মাথায় তুলেছি, তাই না? তবে শোনো বাকি ছানাপুনার কাণ্ড কারখানা। তোমার আদুরের লক্ষ্মীরানী মহারানী ইউটিউবে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডস নিয়ে বিদ্রোহী সব পোস্ট করে চলেছে। ওদিকে তোমার আদুরের খাদ্যরসিক ছেলে গনু, আহা বাবাজি করেছে কি, আমার হুইস্কির বোতলটাকে কোল্ড ড্রিঙ্ক ভেবে বেড়ে এক নাগারে সাবড়ে দিলে। শুধু কি তাই, বাবাজি টলতে টলতে নিজের পেটটাকে ঢাক ভেবে ধুম দামা বাজিয়েই চলেছে, আর মুখ দিয়ে একটা গোত আহা কি মিষ্টি সুরে আওয়াজ বার করছে। ও হ্যাঁ, এখনো তো গানের জগতে সম্রাজ্ঞী মানে তোমার সরস্বতীর কথা কিছুই বলিনি। আহা, সে মহারানী তো গনু তালে তালে ভয়ঙ্কর সব রাগিনী যা পাচ্ছে চালিয়ে যাচ্ছে। দুগ্গু সোনা, আমি এদের সামলাতে আর পারছি না, আমি পাগল হয়ে যাব। দুগ্গু সোনা, প্লিজ আমার কাছে ফিরে এসো। চিন্তা করো না, আমি ফিরে আসবো, ঠিক ফিরে আসবো, খুব শিগগির ফিরে আসবো। আর এবারে জিতে আসবো। আমাকে যে জিততেই হবে গো, যে করেই হোক জিততে হবে। জিততে হবে মানে? কি হয়েছে দুগ্গু, এসব কি বলছো? আর তোমার গলাটাই বা এমন শোনাচ্ছে কেন? কি করবো বলো,
তোমার কাছে আসতে গেলে যে আমাকে আগে তোমার থেকেই দূরে যেতে হবে। আমাকে এবার অনুমতি দাও, সংসারের কল্যাণের জন্য এই লড়াই যে আমাকে লড়তেই হবে। করোনাকে যে এবার হার মানতেই হবে গো, হার মানতেই হবে। তুমি তো একা নও দুগ্গু, আমিও এই লড়াইয়ে তোমার পাশে আছি, হাতে হাত মিলিয়ে। আমি জানি তুমি আমার সাথে আছো। লড়াইয়ের সময়ও থাকবে আমার মনের মধ্যে, কিন্তু লড়তে যে আমাকে একাই যেতে হবে গো, একাই যেতে হবে। না হলে এই ত্রিভুবনের কি হবে, কে খেয়াল রাখবে? তুমি চিন্তা করো না, তোমার দুগ্গুর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তবু মনটা যে স্থির হতে চায় না দুগ্গু, তুমি সাবধানে থেকো, আর পিপি স্যুট আর মাস্কটা পরতে ভুলো না যেন। আমি তো জানতাম ওটা আমার ডায়লগ ছিল। ধরে নাও আজ থেকে আমার হয়ে গেল। এবার সেই মহাপ্রলয়ের মুহূর্ত এসে গেছে, অর্থাৎ কিনা মা দুর্গা আর করুণাসুর একে অপরের সামনে দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্রে। Watch me baby, I'm Corona 2020 latest edition. বর্তমানে আমি অসুরদের নিউ মোটিভেশন। চুপচাপ কেটে পড়, না হলে এখানেই হবে তোর ক্রিমেশন। ক্রিমেশন হবে কার তা দেখাই যাবে, এবারের বদলা তো অসুর সমাজই নেবে। যাস না ভুলে, তুই যাস না ভুলে, এতদিন ধরে কত অসুরকে চড়িয়েছি আমি ফুলে। भूल गया सब कुछ, याद नहीं अब कुछ, मेरे दिल में है बदला। अरे आला रे आला, कोरोना आला। अरे पाला रे पाला, তুই এবার পালা, নত করে দেব তোর জীবন ঝালা। পালাবো আমি, এই কথা শুনেই পাচ্ছে হাসি। You think আমার জীবন হবে ঝালা পালা, but at the end আমি নাচবো in বালা বালা শয়তান কা সালা। এই যে বড্ড জ্বালা। আরে শোন, এই নে স্যানিটাইজার, চলে যা চায়নার পার, না হলে খাবি বাঙালির মার। উড়ি বাবা স্যানিটাইজার, ভেবেছিস কি আমার লাগছে খুব ডর? টপাটপ করেছি ড্রপ ব্যথার হ্যামার, কিকিং দ্য বাকেট সবাই তাড়নায় আমার। মান্ধাত আমলের ওয়েপনে বছার, থিঙ্ক ফার বেবি একদম ক্রসিং পকার পার। বেশি বার বাড়লে মোটকে দেব তোর ঘাড়, ভুলিস না আমি মা, খাবি এবার তুই মায়ের হাতের মার। আমার কাছে ওষুধ আছে সব ব্যথা সারাবার, তোর ওই ভাট বাজিয়ে বাছার বাছার। উপায় আছে আমার কাছে মানুষ সমাজকে প্রোটেক্ট করবার, দম হ্যাঁ তো अब आ मुझसे लड़ मत कर बेबी मत कर, चुप कर जा थोड़ा चुप कर जा, नहीं तो लूंगा मैं तुझे कस के पकड़। You know baby, you know I'm all over the air, spread just like wildfire. Think higher bro, think higher, पहनी हूँ मैं mask and gloves, तो क्यों करे अब care? OMG, that's not fair. কি হবে আমার এবার? You think मैं करता हूँ तुझसे fear? Then gear up baby gear. हम क्यों करें अब तुझसे fear? The all new PPE suit is here, समझे dear? PPE suit is old fashioned and boring यार, इससे करो कुछ बेहतर तैयार, नहीं तो लड़ाई से पहले ही मान लो तुम हार। हार 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 মানার তো নেই কোনো সিন, শোধ করতে হবে এবার তোকে তোর সব পাপের ঋণ। করোনা अब तू তোকে अंत गिन क्योंकि आ गया है द किंग ऑफ ऑल वैक्सीन।
পরদিন সকালে হঠাৎ দেখা গেল মহিম ঠাকুরের থেকে যমরাজ অনেক দূরে পালিয়েছে। মানে তাকে ভেন্টিলেশন থেকে তো বার করা হয়েছেই, তার সাথে সাথে তার হসপিটাল থেকে ডিসচার্জ পেপারসও তৈরি হচ্ছে। নিউজেও সকাল থেকে দেখাচ্ছে এক অদ্ভুত কাণ্ড। জিজ্ঞেস করছেন কি কাণ্ড? তবে শুনুন, নিউজে দেখাচ্ছে যে করোনার আর নতুন কোনো কেস নেই। ইনফ্যাক্ট নিউজ পেপারে হেডলাইন বেরিয়েছে, করোনা আক্রান্ত মানুষরা খুব শিগগিরই রিকভার করছে। এ ঘটনায় পুরো দেশ অবাক। তবে আপনারা প্লিজ অবাক হবেন না, আপনারা তো সবই জানেন। কিন্তু এসব কিছুর মধ্যে শুধু একটাই আক্ষেপ রয়ে গেছে। কাল রাত থেকে হঠাৎ করে নার্স দুগ্গুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল সে? তবে কি সে চলেই গেল? আর কি কোনোদিনও সে ফিরবে না? যাই হোক, এবার মায়ের বিদায় বেলা উপস্থিত। আজ দশমী। চক্রবর্তী বাড়িতে আজ ভাসান। সবাই একসাথে যাবে এবার ভাসান দিতে। বুড়ো ঠাকুর মশাইও যাবেন। এখন আর কেউ ভয় পায় না। এখন আর কোথাও করোনার আতঙ্ক নেই, শুধু আছে শিউলি ফুলের মিষ্টি গন্ধ। বিদায়ের সুরে মেতে উঠেছে ভুবন। সবার চোখ ছলছল করছে। শুধু একজন, হ্যাঁ, একজনের চোখের জলের মাঝেও এক অদ্ভুত আনন্দ, উত্তেজনা মিশে আছে। আর সে মানুষটা অন্য কেউ না, সে আমাদের সবার প্রিয় ছোট্ট মিঠি। এত মানুষের ভিড়ের মাঝে শুধু মিঠি একটা জিনিস লক্ষ্য করেছিল। শুধু মিঠি মা দুর্গার মধ্যে তার ভালো মা, তার নার্স দিদি অর্থাৎ কিনা দুগ্গুকে খুঁজে পেয়েছিল। সে বুঝতে পেরেছিল তার ভালো মা হারিয়ে যায়নি, সে আবার ফিরে আসবে নতুন রূপে, নতুন রঙে, তার কাছে। তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। কৈলাসে মা ফেলে রে তুই সকল কথা ফেলে রেখে, মন পড়ল কোথায় মাগো তোর ওই মুখ দেখে দেখে। চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে, ভাবছি মা তোর রূপের আলোয় যুগে যুগে মন ভোলালো। মন খারাপের ঢাকের বলো কোন খেয়ালে মন দোলালো। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। বিদায় দেবার আগে মা তোর গাল দুখানি ছুঁয়ে, আসছে বছরে শরতে আবার আসিস তুই। আসছে বছরে শরতে আবার আসিস তুই। গল্পে কোভ্যাক্সিনের দ্বারা করোনাকে পরাজয়ের প্রসঙ্গ শুধুমাত্র গল্পের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে। গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক, শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস আমরা এর ব্যবহার করেছি। কোনো চরিত্র
বাস্তবের সাথে মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। শুনছিলেন আমাদের বিশেষ নিবেদন দুগ্গু @2020 চতুর্থ তথা অন্তিম পর্ব। রচনা সপ্তদীপা মুখার্জি, কথক কোহিনূর আচার্য, দুর্গা, লক্ষ্মী, মিঠি এবং নার্স সপ্তদীপা মুখার্জি, মহিষাসুর এবং গণেশ রাতু, করুণাসুর সায়ন্ত, শিব শুভদীপ চক্রবর্তী, কার্তিক রাজু মাঝি, সরস্বতী ফাল্গুনী পাল, বুড়ো কর্তামশাই আশাকুল গোলদার। গল্পের শেষে সুন্দর গানটি গেয়েছেন শ্রুতি চক্রবর্তী। গল্পের শব্দ আবহ রাতো, ডিজিটাল আর্ট তাপ্তি চক্রবর্তী, বিশেষ সহযোগিতায় মন। শেষ হলো আমাদের বিশেষ নিবেদন দুগ্গু @2020। কথকের ঝোলের আসরে আবার কথা হবে অন্য কোনো গল্প। ততক্ষণ পর্যন্ত বিদায়।